বিপিএলের 12তম আসরে কেমন হলো ঢাকা টিম? এই ভিডিওটা ঢাকা টিমকে নিয়ে। তাসকিন আহমেদের ঢাকা, আমাদের ক্যাপিটাল, সবচেয়ে বেশি দর্শক সাফল্য, সবচেয়ে বেশি সাপোর্টার যারা পায়, সেই ঢাকা টিম কেমন হয়েছে? ঢাকা টিমের সবচেয়ে বড় মূলসিয়ানের জায়গা এবারও তারা দলে রেখেছে সাব্বির রহমান রুম্মানকে, যেটা তাদের টিম স্পিরিট বাড়িয়েছে। সেই সাথে ইনকাম ব্যাক, সাব্বির তার কেমিও দেখাতে পারলে ম্যাচগুলো তাদের হওয়ার সম্ভাবনা বেশি, সেটা আমরা সবাই জানি। সেই সাথে ন্যাশনাল টিমে থাকা এই মুহূর্তের অন্যতম সেরা ব্যাটসম্যান সাইফ হাসান রয়েছে। সাইফ হাসানের অল্প বলে স্ট্রাইক রোটেট এবং তার সেই বড় বড় ছক্কা মারার ক্যাপাবিলিটি আছে। দেশি প্লেয়ার পিকিংয়ের ক্ষেত্রে তারা যেসব দৃষ্টিগুলো দিয়েছে সেগুলো আসলে তাদের যদি মাঠে কাজ করে তাহলে ঢাকার জন্য এবারের আসরটা তাদের নিজেদের করা খুবই ইজি এবং খুবই গুছানো জায়গা। কিন্তু মাঠের খেলা ক্রিকেটের এই জায়গাগুলো খুবই দৃষ্টিনন্দন, যে আসলে আগে থেকে বলা যায় না কে কোথায় হবে। তারপরও ঢাকায় আর যারা প্লেয়ার রয়েছে তারা খুব উচ্চ মূল্যে একজন অলরাউন্ডার পেসার কিনেছে, সেটা হচ্ছে আমাদের সাইফুদ্দিনকে 65 লাখ টাকায় কিনেছে, যেটা মানে স্পেক্টের বাইরে ছিল। কিন্তু নিলামের সৌন্দর্য তারা তাদের এই টিমে ভিড়িয়েছে সাইফুদ্দিনকে। এই সাথে তাইজুল ইসলাম রয়েছে টেস্টে, যে অনাবদ্য বোলিং কয়েকদিন আগে আমরা দেখেছি 250 উইকেট শিকার করা তাইজুল টি-20তে কেমন খেলে, লাল বলের তাইজুল সাদা বলে কতটা আগ্রাসী হতে পারে, সেইটার জন্যই আসলে ঢাকা এবার তাকে দলে ফিরিয়েছে। সেই সাথে বিদেশি একটা বড় নাম, যে বড় নামটি আমার দৃষ্টিকোণ থেকে এবার বিপিএল রাঙানোর জন্য যে কয়েকটি বড় নাম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট নেম অ্যালেক্স হেলস রয়েছে ঢাকায়। এবং ঢাকায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে এফোর্টটা দেয় বা তাদের যে ক্লিয়ার ইমেজটা আছে, সেই ইমেজটা যদি এবারও কন্টিনিউ করতে পারে তাহলে আই হোপ সো এবার বিপিএলে ঢাকা চমক দেখাতে পারে।